গ্রাহকদের স্বাক্ষর নকল করে লাখ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে। চাঞ্চল্য জলপাইগুড়িতে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, নানান ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। তবে এবার কিন্তু জলপাইগুড়িতে ঘটল অন্যরকম ঘটনা। গ্রাহকদের স্বাক্ষর নকল করে কয়েক লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল পোস্টমাস্টারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি শহরের 20 নম্বর ওয়ার্ডের বামুনপাড়া পোস্ট অফিসে। দীর্ঘক্ষণ ধরে অভিযুক্ত পোস্টমাস্টারকে আটক করে রাখেন গ্রাহকরা। এরপর খবর দেওয়া হয় পোস্ট অফিসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টারকে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। জানা যায় বেশ কয়েকজন গ্রাহকের স্বাক্ষর নকল করে টাকা তুলেছেন ওই পোস্টমাস্টার, এমনকি তৈরি করেছেন পাসবই। গ্রাহকদের অজান্তেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে লাখ লাখ টাকা। যদিও নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ওই পোস্টমাস্টার। গ্রাহকদের অভিযোগ, বিগত প্রায় 9 মাস ধরে পোস্টমাস্টার পদে আসীন রয়েছেন তিনি। তখন থেকেই গ্রাহকদের স্বাক্ষর নকল করে একের পর এক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছেন লাখ লাখ টাকা। যদিও এতদিন পর্যন্ত সমগ্র ঘটনা সেভাবে বুঝতে না পারলেও এবার অভিযুক্ত পোস্টমাস্টারকে হাতে নাতে পাকড়াও করলেন গ্রাহকরা। ঘটনার খবর পেয়ে পোস্ট অফিসে পৌঁছান অ্যাসিস্ট্যান্ট সিনিয়র পোস্টমাস্টার সাদাব আনোয়ার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, অভিযুক্ত পোস্টমাস্টারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। আমি সকলকে জানাতে চাই, খুব শীঘ্রই গ্রাহকরা টাকা পেয়ে যাবেন। তিনি আরও জানান, অভিযুক্ত পোস্টমাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অ্যাকচুয়ালি আমার মায়ের সাথে যখন স্ক্যাম হলো, মানে অ্যাকচুয়ালি কালকে আমাদের পাড়ার একজনের হয়েছে, তো হওয়ার পরে আমি সচেতন হয়ে গেলাম কি আমাদের সাথেও হলো না। তো মাকে সকাল সকাল ওই ইঞ্জিনিয়ারিং কলেজে বড় পোস্ট অফিসে পাঠাই। তো ওখানে যখন আপডেট করা হয়, তো আপডেট করার পরে দেখা গেল যে উনি বারবার 10,000 30,000 যখন যা মনে হয়েছে ওর যা দরকার সেটাও বের করেছে এখানকার পোস্ট মাস্টার। তো আর সব থেকে বড় কথা যেটা, আমার মায়ের সিগনেচার ডুপ্লিকেট করে সেই টাকাগুলো বের করেছে 1,70,000। এরকম এখন শোনা যাচ্ছে 5-7 জনের মতন হয়েছে, আরো জানি না। কেউ সবাই আপডেট করতে গেছে, আমাদের দেখা দেখি সবাই আপডেট করতে গেছে, এখন বোঝা যাবে। এখানে বামুনপাড়া যে জলপাইগুড়ি খড়িয়া ব্রাঞ্চটি রয়েছে, সেখান থেকে যে পোস্টমাস্টার রয়েছে, যে বর্তমান 8 মাস হলো কাজে জয়েন করেছে, সে অন্যায়ভাবে অনেকজনের অ্যাকাউন্ট থেকে বড় বড় অঙ্কের টাকা তাদের অনুমতি ছাড়া উইথড্র করে নিয়েছে। এবং আমাদের যে পোস্ট অ্যাকাউন্টের যে আছে, এখানে মিথ্যাভাবে সই নথিভুক্ত করা হয়েছে যে এখানে অ্যাকাউন্টে টাকাটাই নেই, কিন্তু এখানে নিজের সই দিয়ে টাকাটা দেওয়া হয়েছে এবং সেই টাকা আমাদের ব্যাংকের কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে টাকা উইথড্র করে নেওয়া হয়েছে। ব্রাঞ্চ পোস্টমাস্টার নমাস দেখিনি, এখন যোগ করা হয়নি। যোগ করা না হলে কত টাকা তুলেছে? আইডিয়া কতজন কত টাকা হতে পারে? 1.5 লাখ। 1.5 লাখ কতজনের থেকে? 3 জন। একজনের অ্যাকাউন্টের থেকে তো 1,70,000 টাকা নিয়ে। তাহলে একজন ছিল, 2 জন। कुछ पब्लिक कंप्लेन आया है जिसमें हमारा जो बीपीएम है यहाँ पे खरिया पोस्ट ऑफिस में नाम है जीत सुर, वो कुछ लोगों का पासबुक में फ्रॉड किया है, कुछ पैसा खुद निकाल लिया है, कुछ डुप्लीकेट पासबुक इशू कर दिया है। डुप्लीकेट मतलब फेक पासबुक इशू कर दिया है। तो वो अभी हम लोग छानबीन कर रहे हैं कि कितने पासबुक में ऐसा हुआ है, कितने पासबुक में फ्रॉड इस तरह किया है। जो होता है सस्पेंड, पैसा वो क्लेम करेंगे। जैसे हम सारा ओरिजिनल पासबुक पहले लेंगे, उसके बाद फिर इंक्वायरी करेंगे। इंक्वायरी करने के बाद फिर उनको बुलाएंगे, हम एक एक करके बुलाएंगे, क्लेम फॉर्म भराएंगे कितना फ्रॉड हुआ है। फिर किसी का अकाउंट में 40 से 50 फ्रॉड हुआ है, तो उसको क्लेम फॉर्म में उतना अमाउंट का वो भरेंगे। फिर लगभग 15-20 दिन या 1 महीना में उनको मिल जाएगा। अभी तो हमको लग रहा है कि 2-3 पासबुक में लगभग 1.5-2 लाख का हो गया फ्रॉड। पासबुक तो वो ठीक ही है, लेकिन उसमें हमको देखने से लग रहा है कि उसमें पेज कोई साटा हुआ है, कोई पेज डाला हुआ है उसमें। तो वो हमको वो सब इंक्वायरी करने पे पता चलेगा हमको।